তো আমাদের এই ভিডিওতে আমরা দেখব যে সিসকোর সিসিএন এর যে অফিসিয়াল সিলেবাস, সো সেই সিলেবাসটাতে কি কি টপিক আছে সেটা নিয়ে। তো আমরা যখনই কোনো কিছু লার্নিং করব, তার যদি একটা সিলেবাসের মাধ্যমে আমরা এগিয়ে যাই, তাহলে সেই লার্নিংটা খুব ডেপথে আসে। সো সিসকোর যে অফিসিয়াল সিলেবাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 6টা ক্যাটাগরির উপরে তারা এক্সামটা নেয়। তো এই 6টা ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি আছে। আমি জাস্ট মেইন টপিকগুলো লিখেছি। এটার সাব টপিকগুলো, এই এক একটা টপিকের আন্ডারে কি কি সাব টপিক আছে, সেগুলো আমরা যখন কোর্সে গো থ্রু করবো তখন আমরা দেখতে পারবো। তো আমরা জাস্ট একটা ওভারভিউ করি যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালসে আছে হচ্ছে 20%, নেটওয়ার্ক অ্যাক্সেসে আছে হচ্ছে 20%, আইপি কানেক্টিভিটি 25%, মোস্ট ইম্পর্টেন্ট, আইপি সার্ভিস 10%, দেন সিকিউরিটি ফান্ডামেন্টালস 15%, এবং লাস্টে অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি যেটাতে আছে হচ্ছে 10%। এই টোটাল 100%-এর উপর সিসিএন এর যে এক্সামটা সেটা হবে। তো নট অনলি এক্সাম, আপনি এই সব কটা টপিক যদি কাভার করেন, তাহলে আসলে এটার বাইরে রিয়েল লাইফে আর কিছু নাই। আপনি এই টপিকগুলোর ভিতরে রিয়েল লাইফে সব ধরনের প্রবলেমগুলো পাবেন। তো নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টালস কথাটা শুনেই বুঝতে পারছি যে খুবই বেসিক লেভেলের জিনিসপাতি থাকবে। যেমন রাউটার কি, সুইচ কি, ফায়ারওয়াল কি, সার্ভারটা কি, তো রাউটার কিভাবে কাজ করে, লেয়ার 2 লেয়ার 3 সুইচের মধ্যে ডিফারেন্সটা কি, ডাব্লিউএলসি ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, যেটা দিয়ে মূলত আমরা ওয়াইফাই গুলো কন্ট্রোল করি, তো সেটা কিভাবে কাজ করে, সেটার ফাংশনালিটিস গুলো কি কি, টিসিপি আইপি কি, টিসিপি আইপি কিভাবে কাজ করে, এবং আরো যে বেসিক লেভেলের জিনিসপাতি আছে সেগুলো এই মেন্টালে থাকবে। এটা হচ্ছে 20%। নেটওয়ার্ক অ্যাক্সেস যে পার্টটা থাকে, তো নেটওয়ার্ক অ্যাক্সেস পার্টটাতে মূলত থাকবে হচ্ছে আমরা কিভাবে একটা সুইচ বা রাউটার অ্যাক্সেস করতে পারি সেটা, দেন ভিল্যান এবং ট্রাঙ্কিং প্রোটোকলগুলো কি, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক যে ভিল্যান, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ট্রাঙ্কিং প্রোটোকল যেটা আছে সেটা, দেন হচ্ছে আমাদের এসটিপি স্প্যানিং ট্রি প্রোটোকল, এছাড়াও আরও যেই বেসিক লেভেলের প্রোটোকলগুলো আছে সেগুলো এসএসআই টেলনেট, সেগুলোই নেটওয়ার্ক অ্যাক্সেসের ভিতরে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইপি কানেক্টিভিটি, এবং পার্সেন্টেজটা দেখেই বুঝতে পারছেন যে সব থেকে বেশি পার্সেন্টেজ এখানে আছে আইপি কানেক্টিভিটি। দ্যাট মিনস ডিফারেন্ট নেটওয়ার্ক, আপনার একটা নেটওয়ার্ক এই অফিসে, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে আপনার গুলশান অফিসে। তো এই দুটোর মধ্যে কানেক্টিভিটি কিরকম, পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিভাবে কানেক্টিভিটি থাকবে, সেই পুরো প্রসেসটা থাকবে আইপি কানেক্টিভিটিতে। এবং আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 কিভাবে কাজ করে, কত কি তাদের সেগমেন্টেশনটা কিরকম, তাদের সাবনেটিংটা কিরকম, সব এই পার্টের ভিতরে ইনক্লুডেড থাকবে। এবং লাস্টের যে পার্টটা আছে, এই 4th নাম্বার যে পার্টটা আছে, সেটা হচ্ছে আইপি সার্ভিস, 10% এখানে আছে। আইপি সার্ভিসের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ডিএইচসিপি, ডাইনামিক্যালি হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এছাড়াও আপনাদের বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রোটোকলগুলো আছে, কিভাবে সার্ভার বানাতে পারি আমরা একটা সুইচকে, একটা রাউটারকে কিভাবে একটা ডিএইচসিপি সার্ভার বানাতে পারি, এই টাইপের জিনিসপাতিগুলো আমাদের থাকবে আইপি সার্ভিসে। এছাড়া আমাদের সিকিউরিটি ফান্ডামেন্টালস, তো যেহেতু নেটওয়ার্কিং এর পার্ট, অবশ্যই সিকিউরিটি কনসার্ন একটা থাকবেই। সিকিউরিটি ফান্ডামেন্টালস একদম বেসিক লেভেলের, কিভাবে আমরা একটা রাউটারকে সিকিউর করতে পারি যাতে কেউ, কোনো আনঅথরাইজড কেউ রাউটারটা অ্যাক্সেস নিতে পারে না বা সুইচটা অ্যাক্সেস করতে না পারে, সেই জিনিসগুলো ফান্ডামেন্টালস এখানে থাকবে। কিভাবে একটা যদি অ্যাটাক হয় বা ডিডস বা যে কোনো ধরনের অ্যাটাকগুলো হয়, সেগুলো কিভাবে আমি সর্টিং করব, সেই সিকিউরিটি ফান্ডামেন্টালসগুলো এখানে থাকবে। সিআইএ আপনারা সবাই জানেন, সিআইএ একটা খুবই ইম্পর্টেন্ট, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, তো সেই পার্টটা এই জায়গায় থাকবে সিকিউরিটিতে। এবং অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি, অটোমেশন আপনারা সবাই জানেন, আমরা যেহেতু এখন আস্তে আস্তে চ্যাট জিপিটির যুগে প্রবেশ করছি এবং অটোমেশনের যুগে প্রবেশ করছি, তো এই জন্য সিসকো তাদের সিলেবাসে এই পার্টটা নিয়ে আসছে, অটোমেশন। তো নর্মালি আমরা যখন একটা বা দুইটা সুইচ আমাদের অফিসে লাগছে, তখন এইটা আমরা ম্যানুয়ালি একজন কনফিগার করতে পারছি। বাট থিঙ্ক অ্যাবাউট থাউজেন্ডস অফ সুইচ, থাউজেন্ডস অফ রাউটার, তখন কি আপনি ম্যানুয়ালি ওই একটা একটা করে যে কনফিগার করবেন? না, তখন আপনি এই অটোমেশনের মাধ্যমে, প্রোগ্রামেবিলিটির মাধ্যমে, পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটার মাধ্যমে অটোমেশন করে আমাদের কিভাবে এই
রাউটার বা সুইচগুলোতে আমরা একসাথে কাজ করতে পারি, সেই পার্টটা থাকবে হচ্ছে অটোমেশন। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জেসন, জাভাস্ক্রিপ্ট, অবজেক্ট নোটেশন, এবং এর আরো কয়েকটা পার্ট আমরা শিখবো, যে আনসিবল, পাপেট, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা শিখবো এই অটোমেশনের পার্টে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অফিসিয়াল সিলেবাস। তো এটার টপিকের আন্ডারে যে সাব টপিকগুলো থাকবে, মূলত ওই সাব টপিক নিয়ে আমাদের কোর্সটা ডিজাইন করা। সো আমরা এতক্ষণ যেই টপিকগুলো দেখলাম, সিসকোর সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের যেই সিলেবাস, সেই সিলেবাসের আরেকটু যদি আমরা অফিসিয়াল সিলেবাসটার দিকে এলাবোরেটলি দেখি যে কি কি আছে, যেটা আমি বলেছি যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালসে 20% এবং নেটওয়ার্ক অ্যাক্সেসে 20%, আইপি কানেক্টিভিটিতে 25%, আইপি সার্ভিস 10%, সিকিউরিটি ফান্ডামেন্টালস 15%, এবং অটোমেশন অ্যান্ড প্রোগ্রামাবিলিটি হচ্ছে 10%। সো এই হচ্ছে টোটাল সিলেবাসটা। সেটার মধ্যে আমরা যদি নেটওয়ার্ক ফান্ডামেন্টালে দেখি, যেটা বলেছিলাম এগুলোর সাব টপিক গুলো কি কি, যে বেসিক রাউটার কি জিনিস, তার ফাংশনালিটিস গুলো কি কি, লেয়ার 3 লেয়ার 2 সুইচের যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কাকে বলে এবং এদের ফাংশন গুলো কি কি, লেয়ার 2 এবং লেয়ার 3 সুইচ আমরা মূলত দুইটা পারপাসে ইউজ করি। অনেক সময় ইন্টারভিলান রাউটিং এর জন্য আমরা সেপারেট আরেকটা রাউটার না কিনে ওই লেয়ার 3 সুইচ ইউজ করে তার সাথে আমরা রাউটিংটা করাই। দেন নেক্সট জেনারেশন যে ফায়ারওয়াল, আইপিএস এন্ড আইডিএস, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম এবং ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, যেটা মূলত একটি প্রিভেনশন করে, মেজার নেয়, কোনো একটা থ্রেট বা ভাইরাস ডিটেক্ট করে সেটার প্রিভেনশন করে হচ্ছে আইপিএস, আর আইডিএস হচ্ছে জাস্ট ডিটেক্ট করে। অ্যাক্সেস পয়েন্ট যেটা বলেছি, এন্ড ডিভাইস, যেটা আমরা ওয়্যারলেস রাউটার হিসেবে চিনি, আমাদের বাসা বাড়িতে ইউজ করি। তো নেটওয়ার্কের ভাষায় আমরা এটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করি। সো কন্ট্রোলার্স যখন আমাদের হিউজ ইনফ্রাস্ট্রাকচার থাকবে, লেটস সে আমাদের 50 থেকে 60টা বা 100টার অ্যাক্সেস পয়েন্ট থাকবে, সেটাকে একটা সেন্ট্রালাইজ জায়গায় ম্যানেজ করার জন্য আমরা কন্ট্রোলার ইউজ করি, যেটাকে ডাব্লিউএলসি বলা হয়। এন্ড পয়েন্টস তাদের যে থ্রেড ডিটেকশন, এন্ড পয়েন্ট সিকিউরিটি আছে সেটা, এবং এন্ড পয়েন্ট বলতে এখানে এন্ড ডিভাইস যেগুলো আছে, কম্পিউটার, ডেস্কটপ, প্রিন্টার, ল্যাপটপ, এগুলো। সার্ভারের পারপাসটা কি, সার্ভার আমরা কেন ইউজ করি, বাজারে কোন কোন কোম্পানি আছে, এইচপিই, হিউলেট প্যাকওয়ার্ড এন্টারপ্রাইজ এবং ডেল ইএমসি, এছাড়াও আসুস, এই সার্ভার গুলোই মূলত বেশিরভাগ ইউজ করা হয়। সেগুলোর কিভাবে কাজ করে সেটা, এবং ডিজাইন প্যাটার্ন, যে সিসকোর যে অফিসিয়াল বিভিন্ন ডিজাইন প্যাটার্ন আছে, আমরা রিয়েল এন্টারপ্রাইজ সলিউশনের জন্য কোন কোন আর্কিটেকচার ফলো করি সেগুলো এই সেকশনে আছে। 2 টিয়ার, 3 টিয়ার, স্পাইন এন্ড লিভ, যেটা হচ্ছে ডেটা সেন্টারের একটা আর্কিটেকচার। দেন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আমাদের ইন্টারনেটটা কিভাবে রানিং করছে, আপ এন্ড রানিং আছে পুরো বাংলাদেশ থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইউএসএ, এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা কেমন সেটা এই সেকশনে। দেন স্মল অফিস, যেটা হচ্ছে সোহো, স্মল অফিস, হোম অফিসের জন্য, লেটস সে আপনার অফিসে 10 থেকে 12 জনের এমপ্লয়ির একটা অফিস, তার জন্য এত বড় এন্টারপ্রাইজ গ্রেডের সলিউশন না নিয়ে স্মল কি সলিউশন আছে সেটা। দেন অন প্রিমিসেস এবং ক্লাউড, আমাদের অন প্রিমিসেস বলতে হচ্ছে ফিজিক্যাল ডেটা সেন্টার আমাদের যেগুলো আছে সেটা, এবং ক্লাউড বলতে আমরা যে পাবলিক ক্লাউড প্রোভাইডার আছে, এডব্লিউএস, জিসিপি এবং মাইক্রোসফট অ্যাজিউর, তাদের ফাংশনালিটিস গুলো কি কি। দেন আমাদের কেবলের বিভিন্ন ধরনের টাইপ আছে, ফাইবার অপটিক্স এবং ক্যাট সিক্স এর বিভিন্ন ক্যাটাগরি, সেগুলো দেখবো আমরা। পিওই আছে, পাওয়ার ওভার ইথারনেট, কিছু কিছু ক্ষেত্রে আমরা রাউটার গুলোতে এক্সট্রা অ্যাডাপ্টার না নিয়ে পিও ইউজ করে সিঙ্গেল একটা কেবলের ভিতর দিয়ে কিভাবে ইন্টারনেট এবং পাওয়ার পাস করতে পারি সেটা। দেন বিভিন্ন ধরনের কেবলের ইস্যু,
টিসিপি, আইপি, ইউটিপি এগুলোর মেইন ডিফারেন্স। আইপি সাবনেটিং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও একটা সিঙ্গেল লাইনে এখানে শেষ করেছে, বাট ইটস এ হিউজ ইনফ্রাস্ট্রাকচার, যেটাতে মূলত আমাদের পুরো আইপি নেটওয়ার্কিংটা কেমন এবং এখানকার আইপি, আপনি যখন একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার অথবা এন্ট্রি লেভেলের জব করবেন, আপনার আইপি নলেজটা মাস্ট লাগবে। সো প্রাইভেট আইপি, পাবলিক আইপি, দেন কোন কোন রেঞ্জ, তাদের সাবনেটিংটা কি, ভিএলএসএমটা কি, পুরা রেঞ্জটা এখানে কভার করব। নেক্সট হচ্ছে ডিসক্রাইব দ্য নিডস আইপি, যেটা বললাম প্রাইভেট আইপি সিরিজ। আমরা সবসময় যে পাবলিক আইপি ইউজ করি তা না, আমাদের পাবলিক আইপির একটা কস্টিং আছে। সো প্রাইভেট আইপি ইজ ফ্রি টু ইউজ। সো আমরা প্রাইভেট আইপি গুলো কিভাবে ইউজ করতে পারি সেটা। দেন বিভিন্ন ধরনের ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, লিঙ্ক লোকাল, এগুলো আমরা ডিসক্রাইব করব যখন থিওরিটা দেখবো। তখন বিভিন্ন ধরনের এসএসআইডি, আরএফ, ওয়াইফাই এর যে টেকনোলজি গুলো, আমরা যে ওয়াইফাই কানেক্ট হই, আমি যদি পিসিতে দেখি আমার এখানে একটা এসএসআইডি দেখা যাচ্ছে, এরকম মাল্টিপল এসএসআইডি থাকতে পারে, সেগুলো 2.44 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এর ডিফারেন্স গুলো কি কি সেগুলো এখানে থাকবে। ম্যাক ফিল্টারিং, ম্যাক অ্যাড্রেস যেটা আছে সেটা কত বিটের হয়, কিভাবে কাজ করে, এবং আমাদের যে আর প্রোটোকল আছে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, সেটা কিভাবে কাজ করে, কিভাবে ম্যাক অ্যাড্রেস লার্ন করে, সেই জিনিসটাই পার্টে থাকবে। নেটওয়ার্ক অ্যাক্সেস, যেটা বলেছিলাম ভিল্যান, ডিফল্ট ভিল্যান কি, যেটা ভিল্যান 1, সেটা কিভাবে কাজ করে, অ্যাক্সেস পোর্ট কি, ট্রাঙ্ক পোর্ট কি, সেগুলো আমরা দেখব। দেন হচ্ছে এলএলডিপি কিভাবে কাজ করে, এবং লেয়ার 2 এবং লেয়ার 3 ইথার চ্যানেল এলএসসিপি সেটা কিভাবে কাজ করে, এই সেকশনে থাকবে। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এসটিপি, যেটা হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। যখন আমাদের অনেকগুলো ডিভাইস আমরা একটা এন্টারপ্রাইজে সলিউশনে ইউজ করি, অনেক সময় লুপ হয়ে যায়। লুপ প্রিভেনশন প্রোটোকল হচ্ছে এসটিপি। লুপ হয়ে গেলে আসলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য খুবই একটা ডিজাস্টার সিচুয়েশন, পোর্ট ব্লকিং হয়ে যায়, সার্ভিস আনএভেলেবল হয়ে যায়। তো সেখান থেকে কিভাবে আমরা কাম রাউন্ড করবো, সেই পার্টটা এখানে থাকছে। বিভিন্ন ধরনের ওয়্যারলেস আর্কিটেকচার এখানে আছে, দেন প্রোটোকল গুলো আছে, টেলনেট, এসএসএইচ, এসটিপি কিভাবে কাজ করে সেগুলো। কোয়ালিটি অফ সার্ভিস, আমরা সবাই জানি ভয়েস এবং ইন্টারনেট ডেটা, দুইটা আমাদের মূলত সার্ভিস আছে। সেই ভয়েস এবং ইন্টারনেটের যে কোয়ালিটি এনশিওর করার জন্য প্রোটোকল কিউওএস, কোয়ালিটি অফ সার্ভিস, সেটা দেখবো আমরা এখানে। আইপি কানেক্টিভিটির মধ্যে যে পার্টটা আছে 25% খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল এখানে আছে। স্ট্যাটিক রাউটিং কি, ডাইনামিক রাউটিং কি, ওএসপিএফ শিখবো আমরা, এবং আরআইপি এবং সিসকোর যে নিজস্ব প্রোটোকল ইআইজিআরপি, সেটা যদিও সিলেবাসে নাই, বাট আমরা এটা কভার করব। আইপি ভার্সন 6, যেহেতু আইপি ভার্সন 4 অলমোস্ট শেষের দিকে, সো ওয়ার্ল্ড ইজ সুইচিং টু আইপি ভার্সন 6। সো আইপি ভার্সন 6টা কি, কিভাবে কাজ করে, সেই পার্টটা এখানে থাকছে। আইপি সার্ভিসেস গুলো কি কি আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা বললাম আমি, আমাদের আইপি ভার্সন 4-এ আমরা প্রাইভেট আইপি গুলো ইউজ করি, এবং আমাদের রাউটার গেটওয়েতে পাবলিক আইপি থাকে। সেই হিউজ বাঞ্চ অফ প্রাইভেট আইপি কিভাবে ট্রান্সলেট হয়ে পাবলিক আইপিতে রূপান্তরিত হয়, সেই পার্টটা এখানে থাকছে। ডিএইচসিপি কি, ডাইনামিক্যালি হোস্ট কনফিগারেশন প্রোটোকল, আমাদেরকে আইপি কিভাবে ডাইনামিক্যালি প্রোভাইড করে সেটা। এনটিপি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল, কিভাবে আমরা টাইমটা সিঙ্ক্রোনাইজ করতে পারি সেটা। এসএনএমপি, যেটা হচ্ছে আমাদের মনিটরিং প্রোটোকল, লগ মনিটরিং, কোন একটা ডিভাইসের লগ আমরা কিভাবে কালেক্ট করতে পারি সেই ডিভাইসে, সেটা আমরা দেখবো এখানে। টিএফটিপি এবং এফটিপি এসএসএইচ, এই প্রোটোকল গুলো কিভাবে কাজ করে, কিভাবে আমরা এগুলো ইউজ করে রাউটার এবং সুইচের আইওএস যেটা অপারেটিং সিস্টেম, সেটা কিভাবে আপডেট করতে পারি সেগুলো দেখবো। সিকিউরিটি ফান্ডামেন্টালস, কিভাবে বেসিক লেভেলের সিকিউরিটি এনশিওর করা যায়, পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, পাসওয়ার্ড ব্রেক করে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, সেই সাথে আমাদের বেসিক লেভেলের যে ভিপিএন গুলো আছে, আমরা যে সাইট টু সাইট ভিপিএন ইউজ করি, সেই ভিপিএন এর কনসেপ্ট থাকবে। জিআরই, টানেলের কনসেপ্ট থাকবে, খুবই ইম্পর্টেন্ট। একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চের সাথে কিভাবে টানেলের থ্রুতে ওভার দ্য ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, সেটা এই পার্টে থাকছে। অটোমেশন এবং প্রোগ্রামেবিলিটি, অটোমেশন যেটা বললাম জেসন, জাভাস্ক্রিপ্ট, অবজেক্ট নোটেশন, এই পার্টটা কিভাবে কাজ করে,
সেটা আমরা দেখব, এবং কিভাবে রেস্ট এপিআই এর ক্রুড অপারেশন গুলো হয় সেগুলো দেখব, এবং নর্থ বাউন্ড সাউথ বাউন্ড এপিআই কি সেটা এই পার্টে থাকছে। আনসিবল, তারপর পাপেট, শেপ, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, পাইথন প্রোগ্রামিং দিয়ে কিভাবে নেটওয়ার্কিং অটোমেশন করা যায় সেই পার্টটা থাকছে এই সেকশনে। সো একটা বাই একটা আমি সবগুলো টপিক ধরে ধরে একটা একটা করে সেগমেন্টেশন করে আপনাদের সামনে ভিডিও বানাবো। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবেন, যেন আমরা একটা স্ট্রং কমিউনিটি বিল্ড আপ করতে পারি। সো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং টিল দেন নেক্সট আমাদের যে ভিডিওটা আসছে সেটা হবে হচ্ছে সিসকো, যে ইন্টারন্যাশনাল ভেন্ডর, তাদের বাংলাদেশে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কেমন, কিভাবে তারা প্রোডাক্টটা ডেলিভারি করে কাস্টমার এন্ড পর্যন্ত, একদম টপ থেকে বটম পর্যন্ত, সেই জিনিসটা, সেই ওয়ার্ক ফ্লোটা, ফ্লো চার্টটা আমরা দেখব। তো টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।